একবার একটা বিমান দুর্ঘটনার কারণে লুকাস নামের এই ছোট্ট ছেলেটি সমুদ্রে হারিয়ে যায়। এই দুর্ঘটনায় সে তার মাকেও হারিয়ে ফেলে। সমুদ্রে যখন সে তলিয়ে যাচ্ছিল ঠিক তখন তাকে একটা ডলফিন এসে বাঁচিয়ে নেয়। এরপর সে পানির নিচে ডলফিনের সাথেই বাস করতে থাকে। তবে লুকাস কি আবার পৃথিবীতে ফিরে আসতে পারবে? আর লুকাসের সাথেই বা পরবর্তীতে কি হবে? এমনই অসাধারণ একটা কাহিনী নিয়ে নির্মিত ডলফিন বয় মুভির গল্প আজকে আপনাদেরকে শোনাবো। কথা দিচ্ছি গল্পটি আপনাদের ভীষণ 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 ভালো লাগবে। আর হ্যাঁ, আমাদের সিনেমন অ্যানিমেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তো চলুন গল্পটি শুরু করা যাক। গভীর সমুদ্রের নিচে স্নোবল নামের এই ছোট্ট ডলফিনটা একটা সি হর্সের সাথে খেলা করছিল, কিন্তু অনেকক্ষণ পানির নিচে থাকার কারণে ডলফিনটার দম বন্ধ হয়ে আসছিল। তাই সে পানির উপরে এসে একটু নিঃশ্বাস নিয়ে আবার নিচে যায় খেলা করতে। তবে এবার সে আর ওই সি হর্সটাকে দেখতে পায় না। সে এদিক সেদিক তার বন্ধুকে তখন খুঁজতে থাকে। যখন সে তাকে খুঁজছিল তখন সে খেয়াল করে একটা জায়গা থেকে নীল রঙের আলো আসছে। তাই সে ভাবে হয়তো ওখানেই ওই সি হর্সটি লুকিয়ে রয়েছে। যখন সে ওই আলোর কাছে যায় আর তখনই একটা অক্টোপাস তার পা দিয়ে তাকে আটকে ধরে। আসলে ওই আলোটা অক্টোপাসের কাছ থেকেই আসছিল। সে তখন বাঁচার জন্য অনেক চেষ্টা করতে থাকে। এত কিছুর পরেও সে নিজেকে ছাড়াতে পারে না। তখন সে তার মাকে ডাকতে শুরু করে। কিছুক্ষণ পরেই নিজের সন্তানকে বাঁচাতে তার মা ডলফিনটা চলে আসে, কিন্তু তারা দুজনেও অক্টোপাসটার সাথে পেরে উঠছিল না। অক্টোপাসটা ছিল খুবই চালাক এবং শয়তান। সে তখন ওখানে বেঁধে রাখা কয়েকটা গাছের গুড়ির বাঁধন খুলে দিলে সেগুলো তাদের উপরে এসে পড়ে। তখন স্নোবলের মা তার সন্তানকে বাঁচিয়ে সেই গাছের গুড়ির ভেতরে আটকে যায়। ছোট্ট ডলফিনটা তখন তার মাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু এত বড় গাছের গুড়ি সরানো তার পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না। অনেকক্ষণ ধরে পানির নিচে থাকার কারণে ছোট্ট ডলফিনটার আবার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সে তখন অক্সিজেন নেওয়ার জন্য সমুদ্রের উপরে উঠে আসতে চায়, আর তখনই ওই শয়তান অক্টোপাসটা তার পথ আগলে রাখে। তবে কপাল ভালো, একটু পরেই ওখানে একটা প্লেন ক্র্যাশ করে তাদের উপরে এসে পড়ে, যার ফলে ডলফিনটা ওখান থেকে কোনো মতে নিজেকে বাঁচিয়ে নেয়। আর ওই শয়তান অক্টোপাসটি প্লেনের ভাঙা অংশের ভেতর আটকে যায়। প্লেন ক্র্যাশ হওয়ার কারণে অনেক ঢেউয়ের ফলে তার মা ডলফিনটা গাছের গুড়ি থেকে নিজেকে ছাড়িয়ে নেয়, কিন্তু বাচ্চা ডলফিনটি ওই প্লেন ক্র্যাশের ওখানে ছোট্ট একটা মানুষের বাচ্চা খুঁজে পায়। সে তখন ওটাকে তার মায়ের কাছে নিয়ে আসে। তার মা তখন তার এই সাহসিকতার জন্য অনেক বেশি খুশি হয়। তখন তারা ওই বাচ্চাটির নাম দেয় লুকাস। তবে দেখা যায় যে ছোট্ট বাচ্চাটি পানির নিচে শ্বাস নিতে পারছিল না, তাই তারা তখন বাচ্চাটিকে নিয়ে পানির উপরে উঠে আসে। আসলে ছোট ছোট কয়েকটা ভালো প্রাণীদেরকে নিয়ে তাদের একটা রাজ্য রয়েছে। এখানে ডলফিন সহ আরো নানা ধরনের মাছ একসাথে মিলেমিশে থাকে। তারা লুকাসকেও ওখানে নিয়ে আসে, কিন্তু বাকি মাছগুলো লুকাসকে দেখে বলতে থাকে এটা আবার কোন ধরনের মাছ, কেননা মাছের মতো লেজ কিংবা পাখনা কোনো কিছুই ছিল না লুকাসের। তাই কয়েকটা মাছ এসে তার হাত নাক ধরে টানতে শুরু করে দেয়। ততক্ষণে লুকাসের দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। ছোট্ট ডলফিনটা তাই তাকে পানির উপরে নিয়ে আসে, আর এভাবে আস্তে আস্তে তাদের দুজনের মধ্যে খুবই ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু ডলফিনের রাজ্যের রাজা হচ্ছেন এই বড় কচ্ছপটি। ওখানের সমস্ত প্রাণীরা লুকাসকে নিয়ে একটা মিটিং বসায়। তখন বাকি প্রাণীগুলো লুকাসকে দেখিয়ে বলতে থাকে সে দেখতে সম্পূর্ণ আলাদা, এমনকি সে আমাদের কারোর সাথেই মিলে না। হয়তো বড় হয়ে লুকাস আমাদের কোনো ক্ষতি করতে পারে। তখন বড় ডলফিনটা সবাইকে বোঝাতে থাকে লুকাসকে সে দেখাশোনা করে রাখবে, আর লুকাস বড় হয়ে তাদের কোনো ধরনেরই ক্ষতি করবে না। কিন্তু বাকি প্রাণীগুলোর কারণে কচ্ছপ রাজাও চাইছিল না লুকাস তাদের সাথেই থাকুক। তবে লুকাস তো একটা ছোট্ট অবুঝ শিশু। সে তখন কোনো কিছু চিন্তা না করে কচ্ছপ রাজার কাছে গিয়ে দুষ্টুমি করতে থাকে। তখন কচ্ছপ রাজাও ভালোবেসে তাকে কোলে তুলে আদর করে দেয়, আর বাকি সবাইকে বলতে থাকে লুকাস আমাদের কোনো ক্ষতি করবে না, বরং সে এখন থেকে আমাদের সাথেই থাকুক। এই কথা শুনে ছোট্ট ডলফিন এবং তার মা অনেক বেশি খুশি হয়ে যায়। এখন লুকাস পানির নিচে ডলফিনের সাথেই বড় হতে থাকে। সে ডলফিনটার উপরে চড়ে সারাদিন সমুদ্রের নিচে এখানে সেখানে ঘুরে বেড়ায়, আর মাঝে মাঝে উপরে এসে একটু করে নিঃশ্বাস নিয়ে যায়। ছোট্ট ডলফিনটি তাকে পিঠে তুলে সমুদ্রের অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরে বেড়ায়, আর কখনো যদি তাদের কোনো বিপদ হতো তাহলে বড় ডলফিনটা এসে তাদেরকে সেখান থেকে বাঁচিয়ে নিত। এখন লুকাস সমুদ্রের নিচে একটা ভাই এবং মা পেয়েছে। সেও তাদের সাথে অনেক মজায় মজায় দিন কাটাতে থাকে। লুকাস তাদের সাথেই একটু একটু করে বড় হতে শুরু করে, কিন্তু এবার ছোট্ট ডলফিনটা লুকাসকে নিয়ে একটু একটু করে হিংসা করতে থাকে, কেননা সে মনে করে তার মা তার থেকে লুকাসকেই বেশি ভালোবাসে। আসলে লুকাস তো কোনো মাছ না, সেজন্য তার প্রতি বড় ডলফিনটার ভালোবাসা একটু বেশি ছিল। কিন্তু বাচ্চা ডলফিনটা তার মায়ের ভাগ দিতে চায় না। তাই সে একদিন খেলতে খেলতে লুকাসকে পানির উপরে নিয়ে আসে এবং তাকে বলে দেয় যে তুমি আমাদের মতো কোনো সামুদ্রিক প্রাণী না, আর তাছাড়া আমি আর আমার মা তোমাকে নদীর ভেতরে একটা জায়গায় কুড়িয়ে পেয়েছিলাম। এই কথা শুনে লুকাসের ভীষণ মন খারাপ হয়ে যায়। সে তখন চিন্তা করতে থাকে যদি সে সামুদ্রিক প্রাণী না হয় তাহলে সে কে।
তার ছোট্ট মনে নিজেকে নিয়ে অনেক সংশয় কাজ করে, তাই সে তার আসল পরিচয় খুঁজে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। একটু পরে সে ছোট্ট ডলফিনটাকে অনুরোধ করে তারা তাকে যেখান থেকে কুড়িয়ে পেয়েছিল সেখানে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু ডলফিনটা তখন তাকে ওখানে যেতে নিষেধ করে, কেননা ওই জায়গাটা একটা নিষিদ্ধ জায়গা ছিল, আর তাছাড়া তার মাও তাদেরকে ওখানে যেতে নিষেধ করেছিল। কিন্তু লুকাসের অনেক জোরাজুরিতে ডলফিনটি তাকে সেখানে নিয়ে যায়। তারা খুঁজতে খুঁজতে সেই ভাঙা উড়োজাহাজটির খুঁজে পায়। যদিও ডলফিনটার অনেক বেশি ভয় হচ্ছিল, কিন্তু তারা সাহস করে চুপি চুপি প্লেনের দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। সে ওখানে তার মাকে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর সে ওখানে একটা লকেট খুঁজে পায়। সেই লকেটে একজন মহিলার ছবি দেখে সে ভাবে হয়তো এই লকেটের মানুষটিই তার সত্যিকারের মা, তাই সে তখন ওই লকেটটা নিজের গলায় পরে নেয়। এরপর তারা দুজনেই ওখানে আশেপাশে ঘুরে বেড়ায়। একটু পরে তারা জলজল জোনাক পোকার মতো ছোট্ট ছোট্ট প্লাঙ্কটন দেখতে পায়। তারা তখন একটা একটা করে সেই পোকাগুলো খেতে শুরু করে এবং দুজন মিলে খেলা করতে থাকে। তারা যখন এই নিষিদ্ধ জায়গায় ঘোরাঘুরি করছিল, তখন লুকিয়ে লুকিয়ে একটা মাছ তাদেরকে দেখে ফেলে। কিছুক্ষণ পরে লুকাস এবং ওই ডলফিনটি তাদের বাসায় চলে আসে। তবে তারা যে নিজের অজান্তে অনেক বড় ভুল করে এসেছে সেটা তারা জানে না। লুকাস যখন উড়োজাহাজের মুখ খুলে ভেতরে প্রবেশ করেছিল, তখনই সেই অক্টোপাসটি এত বছর পরে ওখান থেকে ছাড়া পেয়ে যায়। যাই হোক, লুকাস এবং ডলফিনটি গল্প করতে করতে ঘুমিয়ে পড়ে। কিন্তু তাদের মা ডলফিনটি যখন জানতে পারে তারা তার নিষেধ থাকা সত্ত্বেও ওই নিষিদ্ধ জায়গায় গিয়েছিল, সে অনেক বেশি রেগে যায়, কেননা ওই জায়গায় কোনো মাছই যায় না। তখন লুকাস ডলফিনকে বলে, তোমরা এতদিন আমাকে মিথ্যা বলেছ, তুমি তো আমার আসল মা নও, তোমরা আমাকে কুড়িয়ে পেয়েছিলে। এই কথা শুনে মা ডলফিনটি অনেক বেশি কষ্ট পায়, কেননা সে তার নিজের বাচ্চা ডলফিনের চেয়েও লুকাসকে বেশি ভালোবাসত এবং তার খেয়াল রাখত। লুকাস অভিমান করে তখন ওখান থেকে চলে যায়। কিন্তু পরদিন সকাল হওয়ার সাথে সাথে লুকাস সেই বাচ্চা ডলফিনটিকে নিয়ে আবার সেই জায়গায় যায় তার মাকে খোঁজার জন্য। এদিক সেদিক অনেক জায়গায় খুঁজেও তারা কিচ্ছু পায় না। কিন্তু মা ডলফিনটি বুঝতে পেরেছিল ওখানে গেলে তাদের কোনো বিপদ হতে পারে, তাই সেও তখন লুকাসের সাথে তার মাকে খুঁজে পেতে সাহায্য করছিল। তবে হঠাৎ করেই সেই ভয়ঙ্কর অক্টোপাসটি মা ডলফিনটিকে বন্দি করে ফেলে। অন্যদিকে লুকাস এবং বাচ্চা ডলফিনটাও কয়েকটা গাছের শেকড়ে আটকে যায়। তারা তখন ওখান থেকে কোনো মতে নিজেকে ছাড়িয়ে তাদের মাকে সাহায্য করতে আসে। তবে অনেকক্ষণ পানির নিচে থাকার কারণে লুকাসের দম বন্ধ হয়ে আসছিল। তবুও সে তার মা ডলফিনকে বাঁচানোর জন্য জাহাজের একটা টুকরো ধরে টান দিতে থাকে। অক্সিজেনের অভাবে তার নাক দিয়ে তখন রক্ত বের হয়ে যায়। তখন বাচ্চা ডলফিনটি লুকাসকে জোর করে উপরে নিয়ে আসে, কিন্তু তার মাকে তারা ওখান থেকে বাঁচাতে পারে না। তারা দ্রুত করে কচ্ছপ রাজার কাছে এসে তাদের মায়ের বিপদের কথা বলে সাহায্য চায়। কচ্ছপ রাজা তাদেরকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়, কিন্তু বাকি মাছগুলো তার এই সিদ্ধান্তে অনেক বেশি রেগে যায়। তারা বলতে থাকে, লুকাস আমাদের আইন ভঙ্গ করে ওই নিষিদ্ধ জায়গায় গিয়েছিল, সে শুধু নিজেকেই বিপদে ফেলেনি, বরং এখন হয়তো আমরা সবাই তার জন্য বিপদে পড়তে যাচ্ছি। তারা কেউ মা ডলফিনকে বাঁচানোর জন্য রাজি হয় না। তারা যখন এগুলো নিয়ে কথা বলছিল, আর তখনই ওখানে সেই অক্টোপাসটি চলে আসে। তারা সবাই অক্টোপাসটিকে জীবন্ত দেখে অনেক বেশি ভয় পেতে থাকে, কেননা সেই ছোট্ট অক্টোপাসটি এখন অনেক বড় হয়ে গেছে। অক্টোপাসটি তখন তার মুখ দিয়ে এক ধরনের কালো ধোঁয়া ছেড়ে সমস্ত মাছগুলোকে সম্মোহিত করে বলতে থাকে, সেদিন প্লেন ক্র্যাশ হওয়ার কারণে আমি মারা যাইনি, বরং ওখানে আটকে ছিলাম। ওখান থেকেই আমি কিছু সমুদ্রের অদ্ভুত রকমের ছোট্ট ছোট্ট জীব খেয়ে বেঁচে থাকি, যার ফলে এখন আমি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও বড় হয়ে গিয়েছি। এই কথা বলতে বলতে সেই কচ্ছপ রাজাকে বন্দি করে ফেলে আর বলতে থাকে, এখন থেকে এই রাজ্যের রাজা হচ্ছি আমি, আর এখানে সামুদ্রিক প্রাণী ছাড়া আর কোনো মানুষের বাচ্চা এখানে থাকতে পারবে না। এই বলে সে লুকাসকে ধরতে যায়, আর তখন ছোট্ট ডলফিনটি লুকাসকে বাঁচানোর জন্য গেলে তাকেও অক্টোপাসটি বন্দি করে ফেলে। লুকাস দূর থেকে এটা দেখে তার ডলফিন বন্ধুকে বাঁচানোর জন্য কালো ধোঁয়ার ভেতর দিয়ে লুকিয়ে লুকিয়ে অক্টোপাসটিকে আক্রমণ করতে চায়, কিন্তু তখনই অক্টোপাসটি এটা বুঝে ফেলে তাকেও বন্দি করে ফেলে। তার দুই পা ধরে তাকে উঁচু করলে অক্টোপাসটি তার গলার সেই লকেটটি দেখতে পায়। এটা দেখে সেও কিছুটা অবাক হয়ে যায়। লুকাস তখন বলতে থাকে, আমাদেরকে ছেড়ে দাও, আমরা আমার মাকে খুঁজে বের করতে চাই। অক্টোপাসটি তখন বলে, তুমি তো ডলফিন, মাছ কিংবা সামুদ্রিক কোনো প্রাণী নও, তুমি হচ্ছ মানুষ, যারা পানির নিচে বাস করে না বরং পানির উপরে মাটিতে বাস করে। তাই যদি তোমার মাকে খুঁজে পেতে চাও তাহলে এই পানির নিচ থেকে উপরে চলে যাও। তখন তাদের পাশ দিয়ে জেলেরা জাল ফেলে মাছ ধরছিল। অক্টোপাসটি বাকি সব মাছগুলোকে হুকুম দেয় লুকাসকে ওই জালের ভেতরে ফেলে আসতে। তখন কয়েকটি মাছ মিলে লুকাসকে টেনে জালের ভেতরে ফেলে আসে, কিন্তু ছোট্ট ডলফিনটি লুকাসকে বাঁচানোর জন্য অনেক চিৎকার করতে থাকে। তবে সে অক্টোপাসটির কাছ থেকে নিজেকে ছাড়াতে পারে না। কিছুক্ষণ পর দুজন জেলে লুকাসকে তাদের জালের ভেতরে খুঁজে পায়। তাদের মধ্য থেকে একজন জেলে লুকাসকে ডাঙায় এনে একটা বিছানার উপর শুইয়ে দেয়। তখন সে লুকাসের গলায় ওই লকেটটি দেখে কিছু একটা ভাবতে থাকে। সে লুকাসকে সুস্থ করার জন্য তার অনেক খেয়াল রাখে। সবাই তাকে ক্যাপ্টেন বলে ডাকে, আর এর পেছনের কারণটাও আপনারা গল্পের সামনে জানতে পারবেন। তবে ক্যাপ্টেনের সাথে আরেকজন জেলে ছিল। সে এসব কিছু না দেখার ভান করে আবার মাছ ধরতে চলে যায়, আর ক্যাপ্টেন লুকাসের পাশেই সারা রাত জেগে থেকে ঘুমিয়ে পড়ে।
সারা রাত পেরিয়ে সকাল হলে লুকাসের জ্ঞান ফিরে আসে, কিন্তু অনেকক্ষণ ধরে না খেয়ে থাকার কারণে তার অনেক বেশি ক্ষুধা পেয়েছিল। ঘুম থেকে উঠেই সে তার সামনে কিছু খাবার দেখে সেগুলো খেয়ে নেয়। সে তো আগে কখনো এরকম খাবার খায়নি, তাই তার সারা মুখে খাবার মেখে যায়। সে তখন ওখান থেকে বাইরে বের হয়ে সমুদ্রে চলে যাওয়ার জন্য রওনা দেয়, কিন্তু এর আগে কখনোই সে মাটির উপর দিয়ে হাঁটেনি, তাই সে তখন এদিক সেদিক ঘুরে ওখানেই পড়ে যায়। তবে তবুও সে হামাগুড়ি দিয়ে সমুদ্রের দিকে আগাতে থাকে। আর তখনই ক্যাপ্টেনের ঘুম ভেঙে গেলে সে এসে লুকাসকে ফেরানোর চেষ্টা করতে থাকে, কিন্তু সে তো ছিল নাছোড় বান্দা। কোনো মতে ক্যাপ্টেনের চোখ ফাঁকি দিয়ে সে সমুদ্রের কিনারায় চলে আসে। আর তখন সে দেখতে পায় যে অনেকগুলো ডলফিন পানি থেকে উঠে সমুদ্রের পাড়ে মরে পড়ে আছে। এটা দেখে সে অনেক বেশি কষ্ট পায়, কিন্তু একটু দূরেই দেখা যায় যে সেই ছোট্ট ডলফিনটাও পড়ে মরে রয়েছে। লুকাস তখন তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, আর ঠিক তখনই ছোট্ট ডলফিনটি জেগে ওঠে। সে তাকে বলতে থাকে, অক্টোপাসটি আমাদের সবাইকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে, তাই আমরা জীবন বাঁচানোর জন্য সমুদ্রের পাড়ে উঠে এসেছি। তবে আমাদের মা ডলফিনটি উড়োজাহাজের ভেতরে আটকা পড়েই মারা গিয়েছে। এটা শোনার পর তার চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়তে থাকে। আর দূর থেকে ক্যাপ্টেন দেখে যে ছোট্ট বাচ্চাটি ডলফিনের সাথে কথা বলছে। এটা দেখে সেও অনেক বেশি অবাক হয়ে যায়। সে যখন তাদের কাছে আসে, লুকাস তখন ওই বাচ্চা ডলফিনটিকে নিয়ে তাড়াতাড়ি পালানোর চেষ্টা করতে থাকে, কিন্তু ডাঙায় বালুর ভেতর ডলফিনটা আটকে যাওয়ার কারণে সে আর নড়তে পারছিল না। তারা ভেবেছিল হয়তো এই ক্যাপ্টেন তাদেরকে আবারও বন্দি করে ফেলবে। তবে একটু পরে দেখা যায় যে ক্যাপ্টেন বরং তাদের দুজনকে সাহায্য করে। সে ডলফিনের লেজ ধরে টেনে টেনে পানির ভেতরে নামিয়ে দেয়। তখন লুকাস ডলফিনের সাথে আবার পানির নিচে চলে যেতে চায়। তখনই ক্যাপ্টেন সেই লকেটটি উঁচু করে বলে, আমি তোমার মাকে চিনি। লুকাস তখন ছোট্ট ডলফিনকে বলে, তুমি তাহলে সমুদ্রে ফিরে যাও, আমি আমার মাকে যে কোনোভাবেই খুঁজে বের করি। তখন ডলফিনটি বলে, যদি তোমার মাকে খুঁজে পাও তাহলে তো আমিও একটা মা পেয়ে যাব। লুকাস ডলফিনকে বিদায় দিয়ে ক্যাপ্টেনের সাথে চলে আসে। সে ক্যাপ্টেনের রেস্টুরেন্টে থাকতে শুরু করে। ক্যাপ্টেন তাকে একটা রুমের মধ্যে লুকিয়ে রেখে একজন ধনী জেলের সাথে দেখা করতে যায়। সে তাকে বলে, আমার কাছে একটা জাদুকরী ছোট্ট বাচ্চা আছে, যে বাচ্চাটি মাছের সাথে কথা বলতে পারে এবং সমুদ্রের নিচে গিয়েও অনেকক্ষণ থাকতে পারে। আপনি যদি আমাকে বিশাল বড় একটা জাহাজ উপহার দেন, তাহলে এই ছোট্ট বাচ্চার সাহায্যে আমরা অনেক অনেক সামুদ্রিক ধন সম্পদ খুঁজে বের করতে পারবো। কিন্তু ওই ধনী লোকটি এটা শুনে হাসতে হাসতে বলতে থাকে, মানুষ আবার মাছের সাথে কথা বলতে পারে নাকি? নিশ্চয়ই তুমি পাগল হয়ে গেছো। তবে তোমার জন্য একটা সুযোগ রয়েছে, কয়েকদিন পরে সামুদ্রিক মুক্তা খোঁজার একটা কম্পিটিশন হবে। যদি ওই বাচ্চাটি অনেক অনেক মুক্তা খুঁজে আনতে পারে, তাহলে আমি তোমাকে আমার একটা জাহাজ উপহার দেব। অন্যদিকে লুকাস ঘরের ভেতর থাকতে থাকতে বিরক্ত হয়ে যাচ্ছিল, তাই সে তখন তার মাকে খোঁজার জন্য বাইরে বের হয়ে একটা বাজারে যায়। সে এখানে সেখানে জীবনের প্রথম অনেক মানুষ দেখে অবাক হয়ে যায়, কিন্তু একটু পরে সে দেখে যে একটা মাছকে বন্দি করে রাখা হয়েছে। মাছটি তখন লুকাসের কাছে সাহায্য চায়। একটু দেরি হলে হয়তো ওই মাছটিকে তারা রান্না করে খেয়ে ফেলবে। লুকাস তখন মাছটিকে নিজের কাছে নিয়ে সমুদ্রের দিকে দৌড়াতে থাকে। তখন সবাই মনে করে লুকাস মাছটিকে চুরি করে নিয়ে যাচ্ছে, তাই সবাই তখন তাকে ধরার জন্য ধাওয়া করে। কিন্তু লুকাস সবার চোখ ফাঁকি দিয়ে কোনো মতে মাছটিকে সমুদ্রে ছেড়ে দেয়। তখন সবাই লুকাসকে ধরে ফেলে। একটু পরে সবাই জানতে পারে যে লুকাস ক্যাপ্টেনের বাসা থেকে এসেছে। তারা সবাই তখন লুকাসকে ক্যাপ্টেনের কাছে নিয়ে যায়। ক্যাপ্টেন এবং তার বউ লুকাসকে তাদের নিজের ছেলের মতো করেই দেখাশোনা করে রাখে। আর লুকাস এতদিন পরে একটা পরিবার পেয়ে খুশিতে তাদের সাথেই থাকতে শুরু করে। এর কয়েকদিন পরে ক্যাপ্টেন লুকাসকে সমুদ্রে নিয়ে সমুদ্রের নিচ থেকে মুক্তাওয়ালা ঝিনুক খুঁজে আনতে বলে, কিন্তু লুকাস এই কাজ করতে একদমই রাজি হচ্ছিল না। তখন ক্যাপ্টেন তাকে বলে, তুমি যদি আমাকে অনেক অনেক মুক্তাওয়ালা ঝিনুক এনে দিতে পারো, তাহলে পুরস্কার হিসেবে আমি একটা জাহাজ পাবো, আর সেই জাহাজে করে তোমার মাকে আমরা খুব সহজেই খুঁজে বের করতে পারবো। তাছাড়া আমি জানি তোমার মা কোথায় রয়েছে। লুকাস তখন তার এই শর্তে রাজি হয়ে যায়। সে পানির ভিতর গিয়ে বাচ্চা ডলফিনকে ঝিনুক খুঁজতে সাহায্য করার জন্য বলে। কিছুক্ষণ পরে প্রতিযোগিতা শুরু হয়ে গেলে সেই ধনী ব্যক্তির পক্ষ থেকে কয়েকজন মানুষ মুক্তা খোঁজার জন্য নামে, আর লুকাস ক্যাপ্টেনের পক্ষ থেকে বাচ্চা ডলফিনটিকে নিয়ে সমুদ্রের নিচে ঝিনুক খুঁজতে শুরু করে। কিন্তু দুর্ভাগ্য, কিছুক্ষণ পরে তার গলা থেকে ওই লকেটটি খুলে পড়ে যায়। তবে এটা সে আর খেয়াল করে না। আর সমুদ্রের নিচে ওইখানেই একজন ডুবুরি কিছু একটা খুঁজছিল। সে তখন ওই লকেটটি পেয়ে যায়। তবে দেখা যায় সেই ধনী ব্যক্তির ডুবুরিগুলো অনেক অনেক ঝিনুক খুঁজে উপরে তুলে আনে। সে তখন বুঝতে পারে নিশ্চয়ই ক্যাপ্টেনের সাথে সে জিতে যাবে। তাই সে তখন ক্যাপ্টেনকে বলে, যদি তোমার ছেলে বেশি ঝিনুক আনতে পারে, তাহলে আমি আমার সবচেয়ে বড় জাহাজটি তোমাকে দিয়ে দিব, আর যদি তুমি হেরে যাও তাহলে তোমার রেস্টুরেন্ট আমাকে দিয়ে দিবে। ক্যাপ্টেন মনে করে হয়তো সে এই কম্পিটিশনে জিতে যাবে, তাই সে নিশ্চিন্তে মাথার উপর ক্যাপ দিয়ে শুয়ে থাকে।
একটু পরে দেখা যায় যে বাকি সমস্ত ডুবুরিরা অনেক অনেক ঝিনুক খুঁজে আনলেও লুকাস মাত্র অল্প কয়েকটা ঝিনুক খুঁজে আনে। প্রতিযোগিতা হেরে যাওয়ার কারণে ওই ধনী লোকটি তার জাহাজ নিয়ে ওখান থেকে চলে যায়। ক্যাপ্টেন যখন মন খারাপ করে বসেছিল তখনই লুকাস অনেক বড় একটা মুক্তা হাতে নিয়ে তার সামনের দিকে এগিয়ে দেয়। এটা দেখেই ক্যাপ্টেন অনেক বেশি অবাক হয়ে যায়, কেননা এর আগে কেউ কখনোই এত বড় মুক্তা সমুদ্র থেকে খুঁজে আনতে পারেনি। একটু পরে দেখা যায় যে লুকাস যে অল্প কয়েকটা ঝিনুক এনেছিল প্রত্যেকটার ভেতরেই এমন বড় বড় মুক্তা রয়েছে। এতগুলো মুক্তা পেয়ে ক্যাপ্টেন তো খুশিতে নাচতে শুরু করে, কিন্তু একটু পরেই কয়েকজন লোক এসে তাদের উপর আক্রমণ করে। তখন ক্যাপ্টেন এত দামি মুক্তাগুলো কোথায় লুকাবে কোনো উপায়ন্তর খুঁজে না পেয়ে চোখের পলকে টপাত করে সবগুলো মুক্তা সে গিলে খেয়ে ফেলে। আর তখন তাদেরকে বন্দি করে অন্য একটা জায়গায় নিয়ে যাওয়া হয়। অন্য গোত্রের কয়েকজন মেয়ে তাদেরকে জাহাজে বন্দি করে রাখে। তারা তখন ক্যাপ্টেনের কাছে মুক্তা খুঁজতে থাকে, কিন্তু ক্যাপ্টেন তো মরে গেলেও সে মুক্তাগুলো কোথায় রেখেছে বলতে চায় না। তবে লুকাস খুবই সহজ সরল মানুষ, সে তখন সত্যি সত্যি বলে দেয় যে ক্যাপ্টেন ওই মুক্তাগুলো খেয়ে ফেলেছে। তাই তারা তখন তার পেট থেকে মুক্তা বের করার জন্য তাকে এক ধরনের ফল খাওয়ায়। ফলগুলো খেয়ে ক্যাপ্টেন মাতাল হয়ে নাচতে আর গান গাইতে শুরু করে। কিন্তু এই গান শুনে তারা সবাই অনেক বেশি অবাক হয়ে যায়, কেননা ক্যাপ্টেন তাদের এই পরিচিত গান কোথায় শিখল সেটা জানার জন্য ক্যাপ্টেনের চোখ বেঁধে তাদের আইল্যান্ডে নিয়ে যায়। আর এসব কিছু লুকিয়ে লুকিয়ে যেই লোকটি তাদেরকে ফলো করছিল সে দেখে ফেলে। আসলে এই জেলেই লুকাসের মায়ের সেই লকেটটি সমুদ্রের ভেতর খুঁজে পেয়েছিল। সে আসলে লুকিয়ে লুকিয়ে সমুদ্রের ভেতর কিছু একটা খুঁজছিল। অন্যদিকে ক্যাপ্টেনকে যখন তারা চোখ বেঁধে তাদের আইল্যান্ডের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিল তখন সে ওই আইল্যান্ডের বর্ণনা দিতে থাকে। ক্যাপ্টেন আগেও হয়তো এই আইল্যান্ডে এসেছে। ক্যাপ্টেনের মুখে এসব কথা শুনে তারা তখন তাদের আইল্যান্ডের প্রধান মহিলার কাছে তাকে নিয়ে যায়। তখন দেখা যায় যে ওই বুড়ি মহিলাটি বিশাল বড় একটা পাত্রে জাদুমন্ত্র করে কিছু একটা বানানোর চেষ্টা করছে। আসলে সে একটা বিশেষ ধরনের ওষুধ তৈরি করতে চাচ্ছে। এটা বানানোর জন্য সামুদ্রিক মুক্তার প্রয়োজন ছিল, তাই ওই মেয়েগুলো ওই মুক্তা চুরি করতে গিয়েছিল। একটু পরে দেখা যায় যে ক্যাপ্টেন এবং ওই মহিলাটি দুজনেই একে অপরকে চিনে। আসলে ক্যাপ্টেন প্রায় 10 বছর আগে একজন মহিলাকে সমুদ্র থেকে কুড়িয়ে এনে তার কাছে রেখে গিয়েছিল। একটু দূরেই দেখা যায় একজন মহিলা পানির ভেতরে শুয়ে আছে। তখন ওই আইল্যান্ডের বুড়ি মহিলাটি বলতে থাকে, তুমি আমার কাছে যে মেয়েটিকে রেখে গিয়েছিলে সে এখন জীবনমৃত অবস্থায় রয়েছে। তার শরীরে অনেক বিষাক্ত পদার্থ প্রবেশ করেছে, আর এত বছর ধরে আমি তাকে বাঁচিয়ে রাখার জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। যখন তারা কথা বলছিল লুকাস তখন লুকিয়ে লুকিয়ে সেই পানির ওখানে চলে যায়, আর এই প্রথম সে তার নিজের মাকে দেখতে পায়। আসলে সেদিন প্লেনটি ক্র্যাশ করে সোজা ক্যাপ্টেনের জাহাজের উপর পড়েছিল। তার জাহাজটি তখন ভেঙে চুরে ছিন্ন ভিন্ন হয়ে যায়। ক্যাপ্টেনই তখন ওই মহিলাটিকে অজ্ঞান অবস্থায় ওখান থেকে তুলে এনে এই আইল্যান্ডে রেখে গিয়েছিল। তবে ওই বৃদ্ধ মহিলাটি অনেক চেষ্টা করেও সে আর লুকাসের মায়ের জ্ঞান ফেরাতে পারেনি। তাই সে তখন বলে, তবে আমি জানি না লুকাসের মাকে আর কতদিন বাঁচিয়ে রাখতে পারবো। আর তখনই সেই বৃদ্ধ জেলে এসে তাদেরকে বলে, আমার কাছে লুকাসের মাকে বাঁচানোর জন্য একটা গোপন জিনিস রয়েছে। সেদিন যে প্লেনটি ক্র্যাশ হয়েছিল তার ভেতর একটা খুবই আশ্চর্য এবং দামি ইঞ্জেকশন রয়েছে। যদি পানির নিচ থেকে ওই ইঞ্জেকশনটা উদ্ধার করে আনা যায় তাহলেই লুকাসের মাকে বাঁচানো সম্ভব হবে, আর এই কাজ শুধুমাত্র লুকাসই করতে পারবে। কিন্তু বুড়ি মহিলাটি লুকাসকে পানির নিচে যেতে নিষেধ করছিল, কেননা এত গভীর পানির নিচ থেকে ওই ইঞ্জেকশন খুঁজে বের করা আসলেই অসম্ভব ছিল। তবে লুকাস তার মাকে বাঁচানোর জন্য ওই জেলের কথায় রাজি হয়ে যায়। রাতের বেলায় সে কাউকে কোনো কিছু না বলে ওই জেলের সাথে লুকাস সমুদ্রের ভেতরে চলে যায়। সে তার বন্ধু ডলফিনকে নিয়ে পানির নিচে যেতে চায়, আর তখন ডলফিনটি বলে, আমাদের অনেক বেশি সতর্ক থাকতে হবে, কেননা ওখানে গেলে হয়তো আমরা আবারও অক্টোপাসের হাতে বন্দী হয়ে যাব। তখন লুকাস বলে, যেভাবেই হোক আমাকে ওখানে যেতে হবে। আমি তো আমাদের ডলফিন মাকে বাঁচাতে পারিনি, কিন্তু এবার আমার মাকে মরতে দেব না। তারপর তারা দুজনে মিলে সমুদ্রের গভীরে রওনা হয়, কিন্তু অনেকটা পথ পাড়ি দিয়ে দেখে যে তাদের পথে একদল কাকড়া বাধা হয়ে দাঁড়িয়েছে। তারা তাদেরকে ওখান দিয়ে পার হতে দিচ্ছিল না। লুকাস তখন বুদ্ধি করে কাকড়ার লিডারের উপর থেকে জল জল করে একটা খোলস নিয়ে দূরে ছুঁড়ে মারে। আসলে এই জিনিসটা যার কাছে থাকবে বাকি কাকড়ারা তাকে তাদের সর্দার হিসেবে মেনে নিবে। তাই সর্দার হওয়ার জন্য লোভে সমস্ত কাকড়াগুলো ওই দিকে দৌড়াতে শুরু করে। আর এই ফাঁকে লুকাস এবং ডলফিনটি ওখান থেকে বেরিয়ে যায়। তারা তখন কচ্ছপ রাজার সাথে দেখা করে সাহায্য চায়, কিন্তু কচ্ছপ রাজা বলে, তোমরা যত দ্রুত পারো এখান থেকে চলে যাও, কেননা অক্টোপাসটি তার কালো ধোঁয়া দিয়ে সমুদ্রের বাকি প্রাণীগুলোকে বশে নিয়ে এসেছে। তাই তোমরা যদি এখানে থাকো তাহলে হয়তো কিছুক্ষণের মধ্যে তোমরাও তার বশে চলে যাবে। কিন্তু লুকাস তো তার মাকে বাঁচানোর জন্য সবকিছুই করতে প্রস্তুত ছিল। তাই সে নিজের জীবনের পরোয়া না করে ডলফিনের সাথে সেই উড়োজাহাজের ভাঙা অংশের ভেতর ওই ইঞ্জেকশনটি খুঁজতে থাকে। অন্ধকার হওয়ার কারণে সে খুব ভালোভাবে দেখতে পাচ্ছিল না। তবে কিছুক্ষণ পরে ওখানে সেই ছোট্ট ছোট্ট প্রাণীগুলোর আলোর সাহায্যে লুকাস সেই ইঞ্জেকশনটি খুঁজে পায়। সে ওটা নিয়ে খুশিতে খুশিতে উপরে উঠে আসার সাথে সাথে সেই বৃদ্ধ জেলেটি তার হাত থেকে জলদি করে ওটা নিয়ে নেয়। লুকাস যখন নৌকায় উঠতে যাবে সে তখন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, কিন্তু লুকাসও তো ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে এত কষ্ট করেছে তার মাকে বাঁচানোর জন্য,
তাই সে ওই জেলের সাথে প্রাণপণ লড়াই করতে শুরু করে দেয়। সে তার চুল ধরে টান দিলে দেখা যায় যে চুলগুলো ছুটে চলে এসেছে। আসলে তার এসব কিছুই নকল ছিল, আর ওই বৃদ্ধ জেলেটি বৃদ্ধ ছিল না, বরং সে এতদিন ছদ্মবেশ ধরেছিল। সে তখন বলতে থাকে, আমি তোমার মা এবং বাবা একসাথে অনেক বছর গবেষণা করে একটা জাদুকরি মেডিসিন বানিয়েছিলাম। সেটা যদি কোনো মাছের গায়ে একটু দেওয়া হতো তাহলে মাছটি আকারে অনেক বড় হয়ে যেত। কিন্তু লুকাসের মা বাবা চাইছিল না এই মেডিসিন কোনো মানুষের হাতে যাক, তাই তারা প্লেনে করে অন্য কোথাও পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, আর এই লোকটি তাদের প্লেনটি ক্র্যাশ করে দিয়েছিল। এখন সে ওই মেডিসিনটি হাতে পেয়ে গিয়েছে। সে এখন সমস্ত দুনিয়া শাসন করে বেড়াবে। এই কথা বলতে বলতে সে ওই মেডিসিনের কিছু অংশ পানির ভেতরে ঢেলে দেয়, আর সেই শয়তান অক্টোপাসটি ওই মেডিসিনটি খেয়ে বিশাল বড় একটা দানবে পরিণত হয়। এখন অক্টোপাসটির মালিক হচ্ছে ওই লোকটি। সে অক্টোপাসটিকে যা বলবে অক্টোপাসটি তাই শুনবে, তাই সে অক্টোপাসটিকে লুকাসকে মেরে ফেলার হুকুম দেয়। অক্টোপাসটি তখন তাদের উপর হামলা করে দেয়, তবে ছোট্ট ডলফিনের বাচ্চাটি যেভাবে হোক লুকাসকে তার হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসে। কিন্তু এর ফলে ডলফিনের বাচ্চাটি অনেক বেশি অসুস্থ হয়ে যায়, কেননা তার শরীরে সমুদ্রের দূষিত ধোঁয়া প্রবেশ করেছে। ওই বৃদ্ধ মহিলাটি তখন লুকাসকে বলতে থাকে, তোমার মায়ের চোখের জলে একটা জাদুকরী শক্তি রয়েছে। ওই চোখের পানির কারণেই তোমার মা এখনো বেঁচে রয়েছে। ওই চোখের পানি দিয়ে যে কোনো দূষিত পদার্থকে ঠিক করা যায়, তাই ওখান থেকে একটু পানি এনে ডলফিনকে খাইয়ে দিলে ডলফিনটাও তখন সুস্থ হয়ে যায়। লুকাস তখন ডলফিনটাকে সুস্থ করে আবার সমুদ্রে চলে যায় ওই লোকটিকে মারার জন্য। সমুদ্রের পানি যেহেতু অনেক বেশি দূষিত হয়ে গিয়েছে, তাই ওই বুড়ি মহিলাটি লুকাসের মায়ের চোখের কিছু পানি সমুদ্রের ভেতরে ছেড়ে দেয়, যার ফলে একটু একটু করে সমুদ্রের পানি আবার ঠিক হতে শুরু করে। ক্যাপ্টেন তখন বলতে থাকে, যদি আমার কাছে এখন অনেক বড় একটা জাহাজ থাকতো তাহলে আমিও লুকাসকে সাহায্য করতে পারতাম। তবে একটু পরে দেখা যায় যে ক্যাপ্টেনের স্ত্রী তাকে খোঁজার জন্য অনেক বড় একটা জাহাজ নিয়ে এসেছে। এটা দেখে ক্যাপ্টেন অনেক বেশি খুশি হয়ে যায়। লুকাস তখন কয়েকটা মাছের সাহায্য নিয়ে সামনের দিকে আগাতে থাকে। একটু পরে যে মাছগুলো বশীভূত হয়ে গিয়েছিল সেগুলোকে সে ওই ভালো পানির দিকে নিয়ে আসে, যার ফলে মাছগুলো আবার ভালো হয়ে যায়। কিন্তু সেই লোকটি অক্টোপাসটিকে অনেক অনেক মেডিসিন খাইয়ে আরও বেশি হিংস্র করে তোলে। লুকাস গিয়ে যখনই অক্টোপাসটির উপর আক্রমণ করে, অক্টোপাসটি তখন তাকে বন্দি করে ফেলে। তবে সে অক্টোপাসের শরীরে একটা বর্ষা ঢুকিয়ে দেয়, কিন্তু অক্টোপাসটা অনেক বেশি ভয়ঙ্কর হয়ে গেছে। সে তার লেজ দিয়ে ক্যাপ্টেনের জাহাজটিকে চোখের পলকে ভেঙে টুকরো টুকরো করে ফেলে। এত বেশি মেডিসিন খাওয়ার কারণে অক্টোপাসটি আর ওই লোকটির কথা শোনে না। অক্টোপাসটি তখন রাগ করে ওই লোকটিকেও খেয়ে ফেলে। কিন্তু একটু একটু করে সমুদ্রের পানি অনেক বেশি দূষিত হয়ে যাচ্ছিল। যখন আকাশ থেকে বজ্রপাত হয় তখন ওই পানিতে আগুন ধরে যাচ্ছিল। এখন তো পানিতে থাকা সমস্ত প্রাণীগুলোই মারা পড়বে। এই কথা চিন্তা করে লুকাস কান্না করতে থাকে। তখন সে দেখে যে তার চোখের পানিতেও সমুদ্রের পানিকে অনেকটা ঠিক করে দিচ্ছে। সে তখন সিদ্ধান্ত নেয় নিজের জীবনের বিনিময় হলেও এই সমুদ্রের সমস্ত প্রাণীকে সে রক্ষা করবে। তাই সে তখন অক্টোপাসটির উপর ঝাঁপিয়ে পড়ে, আর তার চোখের পানির কারণে অক্টোপাসটিও সেই কেমিক্যাল থেকে মুক্ত হয়ে স্বাভাবিক হয়ে যায়। কিন্তু লুকাসের অবস্থা এতক্ষণে অনেকটাই খারাপ হয়ে গিয়েছে। সে অজ্ঞান হয়ে সমুদ্রের গভীরে তলিয়ে যায়। তবে ক্যাপ্টেনের স্ত্রী তাকে বলে লুকাসকে বাঁচিয়ে আনার জন্য। তাই সে তখন ছোট্ট একটা নৌকা নিয়ে সমুদ্রের দিকে রওনা হয়। লুকাসকে বাঁচানোর জন্য সে কিছু ঢোল বাজিয়ে এসে প্রকৃতির গান গাইতে থাকে। আর এর কিছুক্ষণ পরে দেখা যায় লুকাসের মায়ের আত্মা এসে লুকাসকে ওখান থেকে বাঁচিয়ে নেয়। বাচ্চা ডলফিনটি সমুদ্রের নিচ থেকে তাকে নিয়ে উপরে উঠে আসে। এটা দেখে ওখানকার সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। আর তখন আকাশ থেকে বৃষ্টি পড়তে শুরু করে। বৃষ্টির পানিতে সমুদ্রের সমস্ত দূষিত পদার্থ ঠিক হয়ে যায়। এখন সমুদ্রের প্রাণীগুলো সবাই আবার আগের মতো সুস্থ স্বাভাবিক হয়ে বাঁচতে শুরু করে। ঠিক এমনই এই ছেলেটা হচ্ছে সামুদ্রিক দৈত্য। সে সমুদ্রের নিচেই তার মা বাবার সাথে বাস করে, কিন্তু সমুদ্রের উপরে একটা ছেলের সাথে তার খুবই ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়। তাই সে তার বন্ধুর কারণে পানির নিচ থেকে উপরে উঠে আসে। আর এরপরে পৃথিবীর মানুষজন তাকে শিকার করার জন্য উঠে পড়ে লাগে। এই অসাধারণ গল্পটি দেখতে চাইলে স্ক্রিনে থাকা আমাদের এই ভিডিওটি দেখুন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাদি। ফিরছি কয়েকদিনের মধ্যেই নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।